2023 সালে 4 জুন কৈলাসহরের ঝোপঝাড় এলাকায় 70 বয়সের বৃদ্ধ হামিদ আলী ধর্মনগরের সাকাইবাড়ি এলাকায় তার মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। সেদিন সংশ্লিষ্ট এলাকায় ডজার দিয়ে মাটি কাটা হচ্ছিল। এলাকার 6 বছর বয়সী এক শিশুকন্যা ডজার দিয়ে মাটি কাটা দেখতে যায়। সেখান থেকে শিশুকন্যাটিকে ফুসলিয়ে হামিদ আলী জঙ্গলে নিয়ে যায় এবং শিশুকন্যাটির উপর যৌন লালসা চরিতার্থ করে। ঘটনার খবর পেয়ে সেই দিনই পুলিশ 70 বছরের বৃদ্ধ হামিদ আলীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা গ্রহণ করে পুলিশ এর 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট ঘটনার আইন ও সঞ্চিতা নাথ আদালতে চার্জশিট দাখিল করেন। শুরু হয় চাঞ্চল্যকর এই মামলার বিচার প্রক্রিয়া। বৃহস্পতিবার এই মামলায় সরকার পক্ষের আইনজীবী সুদর্শন শর্মা এই সংবাদ জানান। এই ঘটনাটা 2023 ইংরেজির জুন মাসের 4 তারিখ আমাদের ধর্মনগর সাকাইবাড়ি এরিয়ার 6 নম্বর ওয়ার্ডে একটা ঘটনা ঘটেছিল। এখানে একটা বাচ্চা মেয়ে যার বয়স মাত্র 6, ওই মেয়েটাকে একজন 70 বছরের লোক, ভদ্রলোকের নাম হাসিদ আলী, ভদ্রলোকের বাড়ি কৈলাসহর কুবজার এরিয়াতে, থানা কৈলাসহর। উনি উনার মেয়ের বাড়িতে এসেছিলেন। ওই দিন একটা ডজার দিয়ে মাটি কাটার সময় ওই ভিকটিম বাচ্চা মেয়েটাও ওটা দেখার জন্য এসেছিল। ওই সময় এই লোকটা এই মেয়েটাকে একটা জঙ্গলে নিয়ে রেপ করে পরবর্তীতে সঙ্গে সঙ্গে মামলা হয় এবং মামলার উইদিন 1 মাসের মধ্যেই আইও সঞ্চিতা নাথ মাননীয় আদালত বিশেষ আদালতে চার্জশিট দাখিল করে। সংশ্লিষ্ট মামলায় সরকার পক্ষের আইনজীবী সুদর্শন শর্মা আরও জানান, এই মামলায় 16 জন সাক্ষ্য দান করেন। বৃহস্পতিবার এই মামলার রায়দান করে উত্তর ত্রিপুরা জেলার জেলা ও দায়রা আদালতের বিশেষ আদালতের বিচারপতি অংশুমান দেববর্মা এই রায় প্রদান করেন। এই মামলায় ভারতীয় দণ্ডবিধির 376A এবং B ধারায় দোষী সাব্যস্ত হামিদ আলীকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। সেই সাথে 20,000 টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পক্সো আইন 6 নম্বর ধারায় দোষী সাব্যস্ত হামিদ আলীকে 20 বছরের সশ্রম কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা ধার্য করা হয়। জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় বলে জানান সরকার পক্ষের আইনজীবী সুদর্শন শর্মা। এবং আমরা সরকার পক্ষ এই মামলাতে 16 জন সাক্ষীর সাক্ষ্যদান করায় এবং সব কিছু শেষ করার পর আজকে বিশেষ আদালতের বিচারক মাননীয় অংশুমান দেববর্মা এই মোকদ্দমার আজকে রায়দান করেন এবং এই মোকদ্দমায় 376AB ভারতীয় দণ্ডবিধির 376AB দ্বারায় উনাকে 20 বছরের জন্য কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল এবং পক্সো আইনের 6 দ্বারায় 6 বছরের 20 বছরের জেল এবং 20,000 টাকার জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল। এই হচ্ছে এই কেসের প্রসঙ্গত উল্লেখ্য যে এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে সাকাইবাড়ি এলাকার জনমনের তীব্র চাঞ্চল্য ছড়ায়। এলাকাবাসী ধৃত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।